এমন একটা শ্মশান ঘাট যা চিতা কখনো নেবে না। यहाँ कभी चिता की जो है राख ठंडी नहीं होती। এমন একটা শহর যেখানে মৃত্যুকে উদযাপন করা হয়। এমন একটা শ্মশান যেখানে দিনে 200-রও বেশি মানুষকে দাহ করা হয়। 24 घंटे में 200 बारी जलती है। তো আমরা এখন আছি বেনারসের সে বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে এবং এখানে বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম এবং আমরা যেটার উপরে আছি সেটা দেখলে আপনারা অবাক হবেন, কারণ আমরা এখন আছি বর্তমানে সবগুলো চিতার উপরে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চিতা, সেই বিখ্যাত শ্মশান। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি পুজো দিয়েছিলাম বেনারসের সবচেয়ে বড় মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এবারে আমি যাচ্ছিলাম বেনারসের এবং সারা ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত একটি মহাশ্মশানে, যার নাম মণিকর্ণিকা মহাশ্মশান। এই শ্মশানের অনেক ইতিহাস রয়েছে এবং এই শ্মশানের পরিচিতি অনেক বেশি। এই শ্মশানের ব্যাপারে অনেক গল্প আমি শুনেছি, অনেক নেগেটিভ, অনেক পজিটিভ। তো সেই সব কিছুকে এক্সপিরিয়েন্স করতে আমি যাচ্ছিলাম বেনারসের গঙ্গা নদীর তীরে অবস্থিত সেই মণিকর্ণিকা ঘাট বা মণিকর্ণিকা মহাশ্মশানে। ये महाशमशान घाट है। ये मोक्षदायिनी जो है, मोक्ष नगरी जो है बनारस की काशी की जो है, ये मोक्षदायिनी है। बाबा विश्वनाथ के तारक आश्रम में तारकनाथ जो हैं इनको तारक देते हैं और इनको तारक मंत्र देकर मोक्ष की प्राप्ति करा देते हैं। इसीलिए इस महाशमशान घाट को महाशमशान कहा जाता है। यहाँ कभी चिता की जो है राख ठंडी नहीं होती, यहाँ आग जलते रहता है। और इसके बारे में जो है कि विश्वनाथ मंदिर नज़दीक है, सीधे विश्वनाथ जी का जो है निगाह यहाँ हर चिताओं पर रहता है, उसको मोक्ष की प्राप्ति कराते हैं। इसीलिए यहाँ पर जो लोग ज़्यादा से ज़्यादा और जिलों के, यहाँ से पूरे हिंदुस्तान के जो है लोग यहाँ पर चिता को शांति देने के लिए, उनकी अस्थि को विसर्जन करने के लिए यहाँ पर आते हैं और मोक्ष प्राप्ति अपने पितरों को कराते हैं। তো মানা হয়ে থাকে এইখানে যে ব্যক্তিকে দাহ করা হয় তার আর পুনর্জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে। তাই দূর দূরান্ত থেকে, অন্যান্য ডিস্ট্রিক্ট হোক বা অন্যান্য রাজ্য থেকেও এখানে অনেক শবদেহ আনা হয় শুধুমাত্র তার মোক্ষ লাভের জন্য। এই ঘাটের নামকরণ নিয়ে অনেক পৌরাণিক গল্প রয়েছে, তবে সংক্ষেপে বলতে গেলে মা পার্বতীর কানের দুল এখানে হারিয়ে গিয়েছিল এবং সেই থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। বাবা বিশ্বনাথ বা মহাদেব এই ঘাটকে নিজে হাতে সৃষ্টি করেছেন। এই ঘাটকে দেখতে শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ সারা বছর আসে। তারা দাঁড়িয়ে অনুভব করে জীবনের চরম সত্য, মৃত্যুকে। এই ঘাটে এসে কিছু সময় দাঁড়াবেন, দেখবেন আচমকায় সময়টা যেন থেমে গেছে। আপনি নিজের চোখের সামনে দেখতে পারবেন অসংখ্য চিতা এখানে গনগন করে জ্বলছে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনের এত সম্পত্তি, অহংকার, গর্ব সব কিছুই একদিন ফুরিয়ে যাবে, থেকে যাবে সেই ছাইগুলো। আপনি সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবেন না। তাই জীবনে এত অহংকারের কোনো মানেই হয় না। জীবনে অবশ্যই একবার এখানে আসবেন, ভিজিট করবেন, দাঁড়াবেন, কিছুক্ষণ দেখবেন, বুঝতে পারবেন আপনার এই অহংকারের কোথাও কোনো দাম নেই। यहाँ हम मनकर के आकर डूब रह जाएंगे, अग्नि दे रहे हैं, चिता में अग्नि दे है और चिता जलाते हैं, चिता लगा के 24 घंटे में 200 बारी जलती है। এখানে বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম এবং আমরা যেটার উপরে আছি সেটা দেখলে আপনারা অবাক হবেন, কারণ আমরা এখন আছি বর্তমানে সবগুলো চিতার উপরে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চিতা, সেই বিখ্যাত শ্মশান। এবং আজকে বেনারসের যা গরম এবং বর্তমানে যা এই চারিদিকে চিতার আগুনের গরম, তাতে করে এখানে প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা হবে, যেটা অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে আসলে একটা আলাদা কিছু আমরা ফিল করতে পারছি, মানে অহংকার যে কী জিনিস সেটা আপনি ভুলে যাবেন এখানে আসলে। কারণ জীবনের চরম সত্য যে মৃত্যু, সেটা আপনাকে একসময় বুঝে যেতেই হবে। তবে বেশিক্ষণ দাঁড়াবেন না, তাহলে সেটা আপনার মানসিকতার জন্য খারাপ হতে পারে। কারণ প্রত্যেকটি জায়গারই একটি পজিটিভ নেগেটিভ এনার্জি থাকে। এটা তো কোনো দর্শনীয় স্থান না, এটা একটা শ্মশান। আমি ভেবেছিলাম পরে এখানে আবার আরেকবার রাত্রে এসে জায়গাটি ভিজিট করব, বাট
এখান থেকে যাওয়ার পরের থেকেই আমি একটা আলাদা কিছু ফিল করছিলাম এবং সেদিন থেকেই আমার প্রায় 1 সপ্তাহের মতন শরীর প্রচণ্ড খারাপ হয়, জ্বর এসে যায়। আমি জানি না সেটার আসল রিজন কী, বাট এখানে কিছু তো একটা আছে যেটা আমি ফিল করতে পেরেছিলাম, যেটা আমি আগে ভিডিওতেও দেখেছিলাম। তো যারা আসবেন অবশ্যই নিজের ওন রিস্কে আসবেন, সেরকম কিছুই নেই। বাট ওই যেটা বললাম, প্রত্যেকটি জায়গারই কিছু নেগেটিভ অ্যান্ড পজিটিভ এনার্জি থাকেই। তো আশা করি এই ইউনিক ভিডিওটি আপনার যথেষ্ট ভালো লেগেছে। তো এরকম আরও নানান সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করে রাখুন, এবং আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।